এক সময়কার কথা, যখন একটি রাজ্যে রাজা রাজত্ব করত। তার স্বভাব ভালো ছিল, সে তার জনগণদের ভালোভাবে রাখত। রাজ্যের সবাই সেই রাজার ওপর খুব বিশ্বাস করত। একবার সেই রাজার গ্রামের সমস্ত শিশুদের ভোজনের নিমন্ত্রণ জানালো। খোলা আকাশের নিচে ভোজন রান্না হচ্ছিল। একটি পাত্রে ক্ষীর রান্না হচ্ছিল। সেই পাত্রের ওপর দিয়েই বাজ পাখি একটি সাপকে মুখে করে নিয়ে যাচ্ছিল, আর ভুল করে সেই সাপটা ক্ষীরের পাত্রের ভেতর পড়ে গেল। সেই দিকে কারোর মন গেল না। ক্ষীর বিষাক্ত হয়ে গেল। সমস্ত শিশুরা সেই ক্ষীর খেয়ে মারা গেল। কিভাবে সব শিশুরা মারা গেল তার কারণ কেউ খুঁজে পেল না। এইটুকুনি বোঝা গেল যে ভোজনেই কিছু ছিল। রাজা এক একটা করে সমস্ত পাত্রের খাবার খেতে লাগলো। শেষে রাজা ক্ষীর খেলেন এবং রাজাও মারা গেলেন। সাপ ক্ষীরের পাত্রে পড়ে মারা গেল। বাজ পাখি ক্ষুধার্ত হয়ে মারা গেল। সমস্ত শিশুসহ রাজাও ক্ষীর খেয়ে মারা গেল। সবার আত্মা যমলোকে পৌঁছল। যমরাজ চিন্তিত হয়ে বললেন, আমি দণ্ড কাকে দেব? কারণ এখানে কারোর দোষ ছিল না। যমরাজ তাই চিত্রগুপ্তকে বললেন, চলো পৃথিবীতে যাই, ওখানে গিয়েই দেখি আসলে দোষটা কার। যদি কিছু সন্ধান পাই যে দোষটা কার ছিল, তাহলে এই দোষটা কার ভাগ্যে লিখব সেটা বুঝতে পারবো। যমরাজ পৃথিবীতে এলেন এবং রাজ্যের বাইরের একটা দোকানদারের থেকে রাজ্যে যাওয়ার পথ জানতে চাইলেন। দোকানদার বলল, এই যে সোজা রাস্তা, এই রাস্তা দিয়ে ওই রাজ্যে যাওয়া যাবে, কিন্তু ওই রাজ্যে যেও না, কারণ ওখানকার রাজা সবাইকে ক্ষীর খাইয়ে মেরে ফেলে। যমরাজ চিত্রগুপ্তকে বললেন, আমি আসল দোষ কে করেছে খুঁজে পেয়েছি। চিত্রগুপ্ত বললেন, কে প্রভু? যমরাজ বললেন, এই দোকানদার। কারণ এই দোকানদারের সত্য মিথ্যা বিচার না করেই বলে দিল যে সেই রাজ্যের রাজা সবাইকে ক্ষীর খাইয়ে মেরে ফেলে। এখন এই দোকানদারই হলো দোষী। এই দোষ এবার দোকানদারের ভাগ্যেই যাবে। এই কাহিনী থেকে আমরা এটাই শিখতে পারি, কারো সম্পর্কে কোনো কথার সত্যতা বিচার না করে কাউকে দোষারোপ করতে নেই। সত্যি কি মিথ্যা কি এসব না জেনেই আমরা অন্যের সম্পর্কে সমালোচনা করে থাকি। আমরা নিজেরাই ভেবে থাকি ওই লোকটি ভুল করেছে আর ওই লোকটি মিথ্যা কথা বলেছে, কিন্তু আসলে জীবনের সত্যটা কি আমরা তা কখনো যাচাই করি না। এই জন্যই কলিযুগে আমরা অন্য লোকের পাপও নিজের ভাগ্যেই নিয়ে ফেলি। তো প্রিয় ভক্তগণ, আপনাদের এই কাহিনী কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।